আমরা দেশে দুইটা মানুষের নাম গাইল হিসাবে ব্যবহার। নবাব সিরাজউদ্দৌলার লগে যে মানুষটা গাদ্দারি করিয়া ইংরেজের লগে হাত মিলাইয়া আল্লাহর বন্দারে এই জমিন তো ধ্বংস করাইছিল, তার নাম কিতা? মাইগো নাম পাইন তো বেটার নাম খারাপ নি বাসাব জি না। অনশিক্ষিত ভাইয়েন আছেন জি কাকা মীর জাফর আলী খান, নামটা কত সুন্দর, মীর জাফর আলী খান, নামটা সুন্দর নাইনি? কিন্তু আজকে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের বাতনে আজ পর্যন্ত কয়েকশো বছরের ইতিহাস বার করিয়া দেখা মীর জাফর এই নামটা আর এই জমিনের মাঝে নাম হিসাবে ব্যবহার হয়, মানতা না এনে কথা, নাম হিসাবে ব্যবহার হয় না গাইল হিসাবে ব্যবহার হয়? দয়া করে জুড়ে মাতুকা, গাইল হিসাবে ব্যবহার হয়। এখান তো কোনো মানুষ বেশি চটি গেলে, বেশি রাগি হয়ে গেলে, বেশি গুছা উঠি গেলে উঠে দূর মীর জাফর বুয়া মাতুই না, রাগ বেশি তো না বেশি উঠি গেলে আর সহ্য করতে পারে না উঠি এখন মীর জাফরের বুয়া করলো কিতা, তো বোঝা গেল একটা নাম কিতা হিসাবে ব্যবহার হয়। দয়া করি মাতকে কিতা গালি, গালি হিসাবে নাইনি। আর আরেকটা নাম হইল ইয়াজিদ, আল্লাহ আস্তে ওখানটা জুড়ে কই তৈব আর একটা নাম কিতা? যুবক হল একটু জুড়ে কবাইন কিতা? ইয়াজিদ। ইয়াজিদ খুব ভালো এক নাম, কেনেবা ইয়া ইয়াজিদ নাম ইকান মানুষে সহজে মুখ লয় না। ই মীর জাফর ইকান হইল 3 নম্বর ক্লাস আর ইকান 1 নম্বর সিরিয়ালে এখো যদি দেখা যায় সহ্যর উপরে আর যার তো হারেন না জানোর উপরে উঠি গেছে ও আখের গিয়ে উঠিয়া হয়ে জিদর ফেয়ার বাঁচতে দিত না দূরে মাথেন না। আশা করি বুঝছেন যে এই দুইটা নাম কিতা হিসাবে ব্যবহার হয়, জুড়ে কাউকা কিতা হিসাবে যে কিন্তু এজিদর পক্ষে সাফাই গাইন তারে কইন জানো তোর যদি অত খাতির এজিদর লগে তোর ভুয়ার নাম এজিদ রাখ, কপাল ফুড়া, কত বড় কপাল ফুড়া চিন্তা হয় এগুলো মাতে বুঝা যায় না নি, সুযোগ পাইলে ফুলি বাতি যে কতগু বিয়া হয়ে লইল ওল্লা খাতির লাহাউল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বহুত পরিচয়ের মাঝে বড় এক পরিচয় হইল নবীজির সাহাবী, জুরে কইন সুবহানাল্লাহ। এজিদ নবীর সাহাবী নি? মাত্তা না, নবীর সাহাবী নি? জি না। আমি আগে কইছি এখন কইয়ার একজন সাহাবীর মর্যাদার একবাদি রাখক আর কিয়ামত পর্যন্ত সাহাবী নাই এমন মানুষ হলো, যত মানুষ দুনিয়ায় তাইবা অত মানুষ হলোর একবাদি রাখক, এক সাহাবীর মর্যাদার লগে তুলনা চলে। সুবহানাল্লাহ। এজিদ সাহাবী নাই, কিন্তু আরেকটা কথা বালা স্মরণ রাখুন জানো, এজিদের কারণে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গালি দেওয়াও যাইতো কেনে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে এজিদের বাবা, এতে বাবারে গালি দেওয়া যাইতো না কেনে? বলে বড় কারণ হইলে এই নইলা নবীজির সাহাবী। দয়া করি মাথকে এই নইলা নবীজির সাহাবী। আর সাহাবী হলার বেলা আল্লাহ কইন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু, আল্লাহ যেভাবে তারার উপরে সন্তুষ্ট তারা হলো আল্লাহর উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আর এই নেমন এক সাহাবী আসলা যে কয়েকজন সাহাবী, কেউ কইছেন 40 জন সাহাবী জলিলুল কদর সাহাবী, এরা বড় সম্মানী সাহাবী, এরা আল্লাহ রসুলের দরবারও ওহী আইতো জিবরাইলের মাধ্যমে। এই ওহী লেখার দায়িত্বে যে কয়েকজন সাহাবী আসলা কাতিবে ওহী, এর মাঝে একজন হইলা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। হোকা সুবহানাল্লাহ। এর দ্বারা আমরা সাহাবীর বেলায় কোনো জাতর খানি চৌকে চাইবার কোনো সুযোগ নাই। আমরা এজিদের কারণে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কোনো মন্দ কথা কইবার সুযোগ আমরা ধর্মের ভিতরে নাই। আল্লাহ আশা করি কথান পরিষ্কার হয়েছে যাব। আক্কা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জমিনের সিংহাসনে বইলে ইকানোর বহুত লম্বা কথা, সংক্ষেপে একটু আমি পিছনতনে আমার কথাটারে নাম দেই নয়। কারবালা কেনে কারবালা হইল কইতনে কারবালা। ইসলাম জগত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর 13টা বছর অতিক্রম করার বাদে, অর্থাৎ জুহুরে নবুয়তি প্রকাশ পাওয়ার বাদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনের মাঝে অর্থাৎ মক্কার জমিনের মাঝে 13টা বছর কাটাইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করিয়া মদিনা মুনাওয়ারাত তশরিফ নিছলা, তশরিফ নেওয়ার বাদে আল্লাহর হাবিবর হাত মোবারক আইয়া
নবীর সাহাবি হলে যখন বয়ত করিয়া এক পর্যায়ে আল্লাহর হাবিবর গেছে যখন তাই তাই ওয়াদাবদ্ধ আবদ্ধ হইয়া মুসলমান হকলর দায়িত্বর বার অর্থাৎ বর্তমান পৃথিবীর দুনিয়ার প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন করিয়া আমার নবীরে দিয়া একটা সুন্দর রাষ্ট্র গঠন করা হইল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাষ্ট্রপ্রধান হইয়া যখন ইসলামী একটা রাষ্ট্র ঘোষণা দিলা তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই ইসলামী রাষ্ট্রটা এত সুন্দর ভাষায় এত সুন্দরভাবে মদিনার সনদে লক্ষ্য করিয়া এমনভাবে চলাফেরা শুরু করলো যে একটা অতীতে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান হওয়ার আগ পর্যন্ত দুনিয়ার ইতিহাস এত সুন্দর রাষ্ট্র ব্যবস্থা আর এই জমিনও হইছে না। বড় করে হোক সুবহানাল্লাহ। ও যে গণতন্ত্র 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 রাজনীতিবিদ জিজ্ঞান জানো গণতন্ত্র কাকে বলে তখন বাল্লা করে বুঝাইয়া দিবা জনগণের মতর ভিত্তিতে যাহাকে নির্বাচিত করিয়া রাষ্ট্রপ্রধান বানানিও এই নইলা গণতন্ত্র সরকার মাতই না যাও। আর একটা কাগজে কলমে প্রকৃতপক্ষে দি সর্বপ্রথম পৃথিবীর ইতিহাস কেউ গণতন্ত্র সত্যিকার অর্থে এই জমিনের নেতৃত্ব দিয়া তাকে নইলেন না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মদিনার জমিনে আমার নবীজি ইসলামী রাষ্ট্র পরিচালনা করিয়া যে সময় সফল হইয়া নবীজি দুনিয়াইতনে বিদায় তশরিফ নিলা নবীজির ইন্তেকালের পরে এই জমিনের মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নেওয়ার বাদে সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ইসলামের মুসলমান হলে নির্বাচন করলা খলিফা বানাইলা। সুবহানাল্লাহ। আমি খুব সংক্ষেপে আমি কারবালাত যাইতাম চাইরাম আপনার কইতো নেই কানোর ঘটনার উৎপত্তি। হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে মুসলমান হলে সুন্দর করিয়া পরামর্শ করিয়া নির্বাচিত করলা হযরতে সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা। আশা করি আমার কথা বুঝা যাননি সামনে। এক নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বিদায় নেওয়ার বাদে কারে বানাইলা সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে বিদায় নেওয়ার বাদে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইদা নিজে নিজে হইছেন না মুসলমান হলে খুশি হইয়া তান গেছে আইয়া বয়ত করিয়া মুসলমান হলে তানরে নির্বাচিত করছেন। জুরে কই সুবহানাল্লাহ। আশা করি কথা পরিষ্কার হইছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে বিদায় নেওয়ার বাদে ওগতার করবা ভিতরে আইতো বারাতন মিছিল দের হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে বিদায় নেওয়ার বাদে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা নূরে ইসলামের রাষ্ট্র ক্ষমতাত নির্বাচিত হইল। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের রাষ্ট্রপ্রধান হইলা তখন একটা কুচক্রী মহল ইসলামের ভিতরে একটা ষড়যন্ত্রকারী মহল যারা ঐতিহাসিক হলে অধিকাংশ সময় কইছেন এরা খারিজি মুনাফিক হল বাড়ি গেল এরার মাঝখানে বড় এগু আছিল ইগু বড় খারাপ আছিল গিয়ে মানুষের খানে খানে গিয়ে এমনভাবে বুঝানি শুরু করলো যে বুঝানির মূল মকসুদ হইল যে মুসলমান হকলর গুড়া ধ্বংস করিয়া মুসলমান হকলর মাঝে বিভ্রান্তি চড়াইয়া কিভাবে এই সমাজতনে ইসলাম এবং মুসলমানদের ধ্বংস করা যায়। নাউজুবিল্লাহ। এই মুনাফিক সর্দার শেষ পর্যন্ত সফল হইবার লাগি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর বিরুদ্ধে এমনভাবে কিছু মানুষ তৈরি করলো বিনা কারণে তানরে শেষ পর্যন্ত অবরুদ্ধ করিয়া অর্থাৎ তান বাড়ি খান্ডে তান গোর খান্ডে চতুর্দিক তনে বেরিয়া একটা সুযোগ বুঝিয়া তারা এই বাড়িরে বেরিয়া তানরে গৃহবন্দী করিয়া রাখ। অনেক লম্বা কথা। হজর মৌসুম আছিল মদিনা শরীফের অধিকাংশ মানুষ সকল মক্কাত হজ গেছ লাগিয়া আর ওই সুযোগে মুনাফিকে মানুষ লইয়া ইয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা গৃহবন্দী করিল। একদিন দুই দিন তিন দিন পর্যন্ত বড় কষ্টে সময় কাটাইলা। সাইয়্যিদুনা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা গেছে দেখা করিয়া কইলা যে আপনি হুকুম দেওয়া আমরা আল্লাহ আপনার পক্ষে মুসলমান হল লইয়াই মুনাফিক হলের বিরুদ্ধে আমরা লড়মু এমনকি তারার লগে প্রয়োজনে জিহাদ করিয়া আপনার খানি ফানির ব্যবস্থা করি। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা কইলা না আমার কারণে আমি চাই না যে মদিনার পবিত্র মাটিত রক্ত জড়ক আর মুসলমানের মাঝে ফিতনা জড়ক। অনেক লম্বা কথা। শেষ পর্যন্ত হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা বৃহস্পতিবার দিবাগত রাত সারা রাত তিলাওয়াতে কোরআন শরীফ তিলাওয়াত করছেন।
ফজরের নামাজ পড়িয়া যায় নামাজত তাকাও অবস্থায় তানরে অতর্কিতভাবে হামলা করিয়া তানগরের ভিতরে ঢুকিয়া কুরআন শরীফ তিলাওয়াত করা অবস্থায় আল্লাহ নবীর সাহাবীর শহীদ হয়ে ইন্না লিল্লাহি শহীদ হয়ে গেছে। কি হয়ে গেছে? শহীদ হয়েছে। শহীদ হওয়ার বাদে মুহূর্তের মাঝে পরিস্থিতি অন্য অবস্থা হয়ে গেছে। শেষ পর্যন্ত মক্কাতনে হাজি হল ফিরিয়া গেছেন মদিনার মুসলমান হলে শেষ পর্যন্ত তারা জো করিয়া তড়িগড়ি করিয়া হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা নূরে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে ইসলামের সেনাপতি বানাইছে। সুবহানাল্লাহ। দয়া করে কোকা ইসলামের খলিফা বানাইছেন খারে হজরত আলী রাদিয়াল্লাহু। আলী রাদিয়াল্লাহু আমি কিন্তু বাট্টি বাট্টি করি এই প্রকৃতপক্ষে মাথাত গেলে এক একটা পয়েন্ট বলো লম্বা মাত মারিব সাব আমি মূল বিষয়টা যাইবার লাগিয়ে আগ্রহী। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের খলিফা হওয়ার সাথে সাথে তখন ও যে মুনাফিক হলে তানরে হত্যা করছে এরা তাইন খলিফার মসনদ হওয়ার সাথে সাথে হজরতে আলীর উপরে গিয়া কইল যে কাম করুকা হজরত উসমান রে যারা হত্যা করছে এরার বিচার আপনি আগে করুকা। মাত বুদরানি কিতা করুকা বিচার করুক। হজরত উসমান রাদিয়াল্লাহু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইলা চতুর্দিক তনে যে অবস্থা শুরু হয়েছে বর্তমানে আমি বইছি আমারে কিছু সময় দেওয়া হোক আগে পরিস্থিতি শান্ত করি এর বাদে হাজি সাহেব বলল ফিরিয়া হোকা সপ্তাহ মিলাইয়া দেশের পরিস্থিতি সুন্দর হওয়ার বাদে হজরতে উসমানের বিচার করি। ইবাদি হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর বংশধর বা তান গোত্রর তান গোষ্ঠীর এক ব্যক্তি হইলা নবীর সাহাবী হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কার গোত্রর? হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া বংশীয় সব ঘুরি ফিরি হজরত উসমান হজরত আলী আবু বকর সিদ্দিক সারা হইলা কুরাইশ বংশীয় কিন্তু কুরাইশ বংশের মাঝে কয়েকটা গোত্র আছে মাতকা কয়েকটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা আসলা হাশিমি বংশ বা হাশিমি গোত্রর মানুষ আর হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা আসলা মুআবিয়া গোত্রর মানুষ। দয়া করে এরা কোন গোত্রর মানুষ? উমাইয়া গোত্রর মানুষ। দয়া করে মাতকা কোন গোত্রর মানুষ? উমাইয়া গোত্রর মানুষ। এই উমাইয়া গোত্রর থাকার কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা তখন পারস্যর গভর্নর আর ও সুবাদে যে মুনাফিক হলে হজরত আলী রাদিয়াল্লাহু হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করছিল ও মুনাফিক হলেও গিয়া হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া কইল হজরত আলী বইছেন সিংহাসন অর্থাৎ খলিফা হয়েছেন কিন্তু তাই হজরত উসমানের হত্যার প্রতিশোধ বা বিচার তাই কররা না আপনার বংশের মানুষ উসমান আপনার বংশের মানুষ উসমান রাদিয়াল্লাহু তাআলা সুতরাং আপনি কাজ করুকা হজরত আলীরে চাপ দেখা ও বিচারও আগে করার লাগে। জানি না আমার কথা কান আপনারা বুঝাইতাম পারি আনি না না খান্তনে শুরু হয়েছে কারবালার ট্রাজেডি হু গুড়াত আমি গেছি আমি খুব তাড়াতাড়ি আমার মূল জায়গায় যাই। হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইলা আলী রাদিয়াল্লাহু তাআলা খবর পাঠাইলা যে আপনি হজরত উসমানের হত্যার বিচার করুক। ও আগর মতো জবাব দিলা যে পরিস্থিতি শান্ত পরিবেশ আউকের বাদে আমি বিচার করব কিন্তু হো মুনাফিক হলে হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এমনভাবে ফুটসুঙ্গি দেওয়া শুরু করলো যার কারণে বাধ্য হইয়া মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আর বয়ত করলা না অর্থাৎ তাইন বয়তনে আলাদা রয়ে গেলা অর্থাৎ তাইন জানিও নি হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আর সমর্থন করলা না ইকানরে কেন্দ্র করিয়া শেষ পর্যন্ত আরেক যুদ্ধ হয়েছিল যে যুদ্ধ হইল সিফিনের যুদ্ধ ইবা গেলে বহুত লম্বা হয়েছিল। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে মুনাফিক হলে চক্রান্ত করিয়া আল্লাহ নবীর সাহাবী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা হত্যা করিলেন। নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলা তড়িগড়ি করিয়া হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জায়গাত ইসলামের খলিফা বানাই লইল নবীজির কলিজার টুকরা হজরত হাসান রাদিয়াল্লাহু আল্লাহ আস্তে জবাব দেও কাকারে বানাই লইল? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভাই হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা মাত্র 6 মাস আসলাম মসনদ। কতদিন? যুবক ভাই আইন কথা মনে রাখিবা কেউ যদি কোনোদিন কারবালা সম্পর্কে জিজ্ঞাসা যে মূল বিষয়টা কইতো নে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যারে কেন্দ্র করিয়া মুনাফিক হলে এই বিষয়টা লাগাইয়া দিছে। খেরা লাগাইয়াছে
মুনাফিকের দা মনে রাখতে হইব পয়েন্ট কান যে মুনাফিক হল অতীতেও আছিল আইজও আছে কিয়ামত পর্যন্ত এরা ইসলাম আর মুসলমানদের ধ্বংস করার লাগি সব যুগ কাজ করছে করব ঠিক না ঠিক না আমার ভাই হল বন্ধু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন মসনদে বইলা ইসলামের খলিফা 6 মাসের ভিতরে এই পরিস্থিতির সামাল দিতে না পারিয়া যখন তাই চিন্তা করলা যে আমি যদি এই অবস্থায় থাকি তাইলে ফিতনা আরো বাড়বো কারণ ইবা মুনাফিক হল হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে খালি সাতাইতে আছে ওই ইচ্ছাকৃতভাবে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা তাইন তান দায়িত্বটুকু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আতনিয়া তুলিয়া দিয়া হইলা আল্লাহর ওয়াস্তে আপনি ইসলামের খলিফা হিসাবে জগৎ চালাক সুবহানাল্লাহ আমার ভাই হল খুব সুন্দর এর বাদে যথেষ্ট সুন্দর চলছিল কিন্তু মুনাফিকল্লার উদ্দেশ্য তো সুন্দর থাকা নাই মাতই না মুনাফিকল্লার উদ্দেশ্য কি তা থাকা নাই সুন্দর থাকা নাই চক্রান্ত করিয়া এজিদরে লেলাইয়া দিয়া মুনাফিক হলে কইল যে দেখো যদি হাসান জিন্দা থাকেন তোমার বাবা মারা যাওয়ার বাদে ইসলামের খলিফা হইবা হাসান রাদিয়াল্লাহু অতএব তুমি এক কাজ করো হযরত হাসান রে জমিন তো উঠাও ও বিষ খাবাইয়া চক্রান্ত করিয়া মদিনাত হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা নুরে হত্যা করা হয়েছে অনেক লম্বা কথা এইদিকে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জীবন চালাইলা সুন্দর করি এক পর্যায়ে যখন তাই দুনিয়াইতে বিদায় নেবার সময় হয়ে গেছে ওই সময় তাই ইসলামের রীতিনীতি অনুযায়ী ইসলামের বিধান অনুযায়ী কয়েকজন মুসলমান তার সামনে ডাকছেন এরার লগে পরামর্শ চাইছেন এরা জিকাইছেন সাহেব আপনার বাদে খারে ইসলামের খলিফা বানাই লইব তখন তাইন দুইটা প্রস্তাব মিলে কোনো বর্ণনাত মিলে তাইন এজিদরে মনোনীত করছেন আর আল্লামা শফিউ কালবি তান কিতাব আনন্দ যে তাইন 7 জন জলিলুল কদর সাহাবি নবীজির 7 জন সাহাবির নামে কাগজ লেখিয়া কইছেন আমার ইন্তেকালর বাদে ও 7 জন তনে যে কোনো একজন রে মুসলমান হলে ইসলামের আমির বা খলিফা নির্বাচিত করলে এই জমিন শান্তি থাকে এটা ঐতিহাসিক হলে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নূর ব্যাপারে ও কথা আনতে খুব জোর দিছেন যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নূর কে উদ্দেশ্য করবার কোনো সুযোগ নাই সরাসরি তাই বইয়া গেছেন না মাথান মনে বুঝাইতে পারছি না সরাসরি এজিদরে তাই আরেকটা কথা ইনো আল্লামা শফিউ কালবি তাই না নন কিতা বলে এজিদর চাল চলনের উপরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বাবা ইয়া তাই সন্তুষ্ট আসলা কেনে বলে এজিদর প্রকাশ্য মদ খাওয়া এজিদর জিনা করা এজিদর খারাপ পথে চলাফেরা করা এগুলার উপরে নবীর সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সন্তুষ্ট আসলা না যে কারণে তানরে যখন প্রশ্ন করা হয়েছিল এই 7 জন মানুষের নাম তালিকা দেওয়া গিয়া তাই 7 জনের ভিতরে তান ছেলে এজিদর নামটারেও ঢুকাইছই না সুবহানাল্লাহি ওয়া বিহামদি এজিদর নামরে কিতা করছই না ঢুকাইছই না প্রশ্ন করা হয়েছিল যে কেন আপনি এজিদর নাম লেখইন না তখন তাই জবাব দিছিলা যে এজিদর যে যোগ্যতা এই যোগ্যতা দিয়া ইসলাম জগৎ চালাইবার কোনো ক্ষমতা ইসলামর চালাইবার অধিকার তার নাই তখন এজিদর সাঙ্গবাঙ্গ এজিদর বন্ধু বান্ধব লেগিয়া কইছিল এজিদ তোমার বাবার সিদ্ধান্ত অনুযায়ী তাই দুনিয়াইতে বিদায় নেওয়ার বাদে তুমি ইসলামের খলিফা হইতে পারতে নাই এক কাম করো তুমি এখন তোমার চরিত্রের বদলাও তুমি সাময়িকভাবে হইলো তোমার বাবা যতদিন আছেন ততদিন তোমার চাল চলনরে বদলাও সুন্দর হইয়া চলাফেরা করো যাহাতে তোমার বাবা সন্তুষ্ট হইয়া তোমারে ইসলামের আমির বানাইয়া বা খলিফা বানাইয়া ও আমি প্রায় সময় দেরি একটা কথা কই আল্লাহ হস্তে আদবি মাফ করবা নির্বাচন আইলে আমরা দেশে কিছু মানুষের চরিত্রের পরিবর্তন হয়নি মাতুন না ভাই আমার বড় দুঃখ লাগে হাসা কথা মাতলে অসুবিধা কি তোমার বহুত মানুষ আছে সুর বাটপার উবা ডাকাইত কিন্তু বুট পাইবার লাগে হাজমা মুসল্লি সাজি যায় মাথা না নেই আছেন না আমি সারা কইতাম না তবে ইলা অনেক মানুষ আছেনি না নাই 100 জনের মাঝে 20-30 জন ভাইবা হে বেটা ফসিম মুখ হয় না কিন্তু বুটের আগে টুপি মাথা তো নেলামে না ঠিক নেই ইলা কিছু খাইছিলত মানুষের আছে ফুতে ভাই ফুতে সালাম লাগায় যারে ভাইব খালি সালাম বাটে বললে কত বুঝি করল আছে নি না নাই একটু হইল এজিদর খাইছিল খার খাইছিল
আল্লাহ আছে জুড়ে মাথা কাখার খাইছিল ইয়াজিদ রে তার বন্ধু হলে কইছিল ইয়াজিদ তোমার বাবা তোমার উপরে সন্তুষ্ট নাই সুতরাং তুমি এক কাম করো চলাফেরা করতে তুমি বদলো তোমার আখলাক বদলাও তোমার চরিত্র বদলাও তোমার খাইসলত বদলাও নতুবা তুমি ইসলামের শাসনবার পাইতাই নাই তখন ইয়াজিদ সাময়িক সময় কুল্লাগি সাধু সাজিছিল বালা মানুষ সাজিছিল এই কথা আমার ব্যক্তিগত কথা নাই সামনে কারবালা বার করিয়া দেখোই জানো এত সুন্দর করিয়া আনছেন যে ইয়াজিদ সাময়িক বালা মানুষ সাজিয়া হজরত মুআবিয়ার গেস্তনে সিংহাসন পাইবার লাগিয়ে বালা মানুষ সাজিছে যে সময় হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করি লইলা তড়িগড়ি করিয়া ইয়াজিদ সিংহাসনে বইয়া তার বন্ধু বান্ধবগুলো পরামর্শ দিলা যদি তোমার বাবা ইন্তেকালের খবর মক্কা মদিনা পর্যন্ত পৌঁছি যায় কারণ এই ঘটনা ঘটের কোন জায়গা দামেস্ক জুড়ে কইতে এই ঘটনা ঘটের কোন জায়গা দামেস্ক সিরিয়ার ও দামেস্কত ঘটের ঘটনা ও ইয়াজিদের বন্ধু হলে কইলা যে তোমার বাবা ইন্তেকালের খবর যদি চতুর্দিকে চড়াইয়া মক্কা মদিনাত যায় কি তে তোমার এই ইসলামের খলিফা বা আমির খেউ মানতো নাই সুতরাং তড়িগড়ি করিয়া তুমি সিংহাসনে বইয়া তুমি খলিফা তুমি আমির ওখান ঘোষণা করি ও তড়িগড়ি করিয়া বইয়া ঘোষণা করিয়া এলান করাইছিল যে সারা দুনিয়ায় খবর পাঠাও যে আমি ইসলাম জগতের খলিফা আমি প্রেসিডেন্ট আমার কাছে বয়ত করার লাগে বয়ত বুঝেননি সংক্ষেপে আমরা গাঁওয়ালি গ্রাম্য ভাষায় কয় আপনার আনুগত্য স্বীকার করা আপনারে মানিয়া নেওয়া দয়া করে হোক আপনার কিনা মানিয়া নেওয়া ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আপনারে আমি মানতে বাধ্য জুড়ে হোক আপনারে আমি মানতে আপনি আমার সব প্রেসিডেন্ট আপনি আমার আমির এই খবর খান যখন আস্তে আস্তে চতুর্দিকে চড়াইল ইয়াজিদের বন্ধু আগলে কইলা ও ইয়াজিদ তুমি কোনো জায়গার লাগি এতটা চিন্তিত থাকার কথা নাই তোমার লাগি সবচেয়ে চিন্তার বিষয় হইল মক্কা মদিনার খবর গেল মক্কা মদিনা তোমার এই নোটিশ একটা তুমি ফাটাও যে তুমি খলিফা হইছো যদি মক্কা মদিনা তো নে রেজাল্ট আয় বালা যে তোমারে মক্কা মদিনার মানুষে ইসলামের প্রেসিডেন্ট মানি লাইছে তে মনে করিয়ে তুমি নিরাপদে থাকছো আর যদি দেখা যায় মক্কা মদিনার মানুষে মানছে না তে মনে রাখিও তোমার লাগি খুব খবর খারাপ আছে কারণ মক্কা মদিনাত মানুষ সকল বিদ্রোহী হইলে এক পর্যায়ে মক্কা মদিনার পক্ষে মানুষ সকল লোক ধরি ধরি তোমার এই দেশের প্রেসিডেন্টের পত্তনে হরাইল জানি না আমার কথা বুঝা গেছে নি তখন ইয়াজিদের বন্ধু হলে পরামর্শ দিল তুমি খবরিয়া দেও চিঠি লেখো বা খবর লেখো নোটিশ লেখো মদিনার গভর্নর দেই নাচেন মক্কার গভর্নর দেই নাচেন এন গেছে খবর পাঠাইয়া দেও যে মক্কা মদিনার নামি দামি সবচেয়ে সম্মানী মানুষ যারা এরারে জমাইয়া ও খবর ওখান ও চিঠি ও নোটিশ ওখান পড়িয়া শুনাইতা যে বর্তমান পৃথিবীর মুসলমানের প্রেসিডেন্ট ইয়াজিদ ইবনে মুআবিয়া আমি ইয়াজিদর রে তারা যেন আনুগত্য স্বীকার করে বয়ত করে যদি দেখা যায় যে মক্কা মদিনার মানুষে স্বীকার করি লাইছে তে তুমি নিরাপদ আর যদি ইন্তনে অবস্থার কোনো পরিবর্তন দেখা যায় অর্থাৎ খারাপ কোনো জবাব না যায় তোমার বিরুদ্ধাচরণ কিচ্ছু না যায় তে হনর সুর হন বড় হইতে হইতে হন শেষ করা পারল না মাথান বুঝাইতে পারছি না ও হন ছুটর হইতে রইতে হন শেষ করা ভাল লইব একটা বড় ইয়া আগুন জ্বলবার আগে ও মদিনাত আক্রমণ করিয়া মদিনাত শেষ করা ভাল লইব মক্কাত আক্রমণ করিয়া মক্কাত শেষ করা ভাল ওই ইয়াজিদের খবর নোটিশ যখন আইল এক পর্যায়ে মক্কাত এক পর্যায়ে মদিনাত মদিনা মুনাওয়ারাত যখন এই নোটিশ বা খবরটা আইছে আওয়ার বাদে মদিনার গভর্নরের নোটিশ পড়িয়া নিজে নিজে কইলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন খবর ফাটাইলা চতুর্দিকে খবরিয়া ইয়া কইলা যে আগামীকাল ওটার সময় আপনারা মদিনার মসজিদে নববীত নবীজির দরবারও গিয়া হাজির হইতা নবীজির মসজিদে নববীর খিদমত যত গিয়া হাজির হইতা গভর্নরের পক্ষ থেকে আপনারা জমাই লইছে সব যখন আইয়া জমা হয়ে গেছেন হজরতে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নবীজির জলিলুল কদর সাহাবী হজরতে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এইভাবে জলিলুল কদর সাহাবী হল সম্মানী মানুষ সকল যখন আইয়া জমা হয়ে গেলা তখন মদিনার গভর্নরে কইলা সাহাব হল আমি বড় দুঃখর সহিত একটা নোটিশ আপনারা পড়িয়া শুনাইতাম কিতা লে আপনারা ফয়লাকুর খবর হইল হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করি লাইছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি দুই নম্বর খবর হইল মুআবিয়ার ইন্তেকালের সাথে সাথে ইয়াজিদ মসনদ বই গেছে
ইকা নুনিয়াও তো মুসলমান হলর যোগ গেছি চিন্তার মাঝে পড়ে গেছেন জিকাইলে আর কিতা 3 নম্বর খবর হইল এজিদে নোটিশ জারি করছেন আপনারা আমি শুনাইতাম যে তানরে আপনারা তান গেছে আপনারা বয়ত করতা তানরে আপনারা অনুগত্য স্বীকার করতা তখন আপনারা এই খবরটা আমি ফিরতিয়ার বার রেজাল্ট দামেস্কত এজিদর গেছে সংবাদ পাঠাইতে। আচ্ছা হোক কাটাইন খবরটা খুব ভালো এক খবর নাই মাতুই না আনি চাব বড় দুঃসংবাদ না সুসংবাদ? দুঃসংবাদ। সবরু চিন্তা আইল রে কিতা করা যায়। অধিকাংশ মানুষ হলে কইলা আমরা তানরা আনুগত্য স্বীকার করি লাইছি সরি আল্লাহ আল্লাহর মাফ করুক। অধিকাংশ মানুষে তান কইলা যে সাহাব বল আমরা আগামীকালকে আপনার এই খবরই কান জানাইম। আর কিছু কিছু সাহাবি হলের মাঝে হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা প্রকাশ করেন এই তিনজনের কথা। জলিলুল কদর সাহাবি নবীজির আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ও মদিনার গভর্নর আমি আগামীকালকে জানাইতাম না, আমার সাফ সিধা পরিষ্কার জবাব দিয়া যায় আর সারা পৃথিবীর মানুষেও দিয়ে জিদ্রে মানিউলায় ইসলামর মুসলমানের খলিফা বা প্রেসিডেন্ট হিসাবে স্বীকার করিলায় আমি হুসাইন যত সময় আমার জান আছে অত সময় এমন একটা নাফর মানরে আমি ইসলামর প্রেসিডেন্ট মানিয়া নিতাম। আমার ভাই হল মদিনার গভর্নর যখন এই রেজাল্টটা ভাই খবরটা দান গেছে প্রকাশ হয়ে গেল নোটিশের প্রতি উত্তর তো এখন দামেস্কত এজিদর গেছে পৌঁছাইতে হইব। আতকা এজিদর গেছে তো রেজাল্ট দিতে হইব, উত্তর দিতে হইব। এজিদর গেছে রেজাল্ট লেখন আর এই খবরটা জানাইয়া দেন যে সব মানুষে না মানলেও সব মানুষে যদি কোনো কারণে মানি উলায় ইমাম হুসাইন তান কিছু সঙ্গী সাথী হলে তোমারে কোনো সময় প্রেসিডেন্ট মানিয়া নিতা নাই। মদিনার গভর্নরের এই খবরটা এজিদর সিংহাসন পর্যন্ত পৌঁছিবার আগে আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলা আমার এই খবরটা তো এক সময় এজিদর গেছে গিয়া পৌঁছিব, এখন কিতা করা উচিত? মদিনার তাকমু এই মদিনার জমিন মাই রইব, এজিদে শূন্য ফাটাইব, যুদ্ধ ঘোষণা হইব, রক্তপাত হইব, মদিনার পবিত্র মাটি রক্তে লাল হইব, নবীর শহর রক্তে রঙিন হইব, ই জমিন একটা অসম্ভব হইত নাই। আমি হুসাইন এই মদিনার জমিন আর থাকতাম নাই, প্রয়োজনে আমার জান লইয়া এই মদিনারে ফেতনাতনে বাঁচাইবার লাগি, এই পবিত্র মদিনার পবিত্রতা রক্ষা করার লাগি আমি আমার বিবি বাচ্চাইন লইয়া, আমি আমার জীবন লইয়া, আমার বাচ্চাইন লইয়া, বিবি বাচ্চাইন লইয়া হিজরত করিয়া আমি মদিনাতনে মক্কা শরীফ তশরিফ নিমু। ইচ্ছা হইল যে আমি চাই না আমার কারণে এই মদিনাত কোনো মায়েরও কোনো রক্তপাত। কোন জায়গাত হিজরত কররা দয়া করি মাতুকা? কোন জায়গা? মক্কাতুল মুকাররমাত পবিত্র মদিনার মাটি জাড়িয়া মক্কার উদ্দেশ্যে এখানে কারণ হইল মক্কার হেরেমর এরিয়ার ভিতরে, মক্কার হেরেমর এরিয়ার ভিতরে যদি আমি গিয়ে হামাই যাই তাইলে মক্কার হেরেমর এরিয়ার ভিতরে কোন খারাপি মারামারি সপ্তাহ নিষেধ। সুতরাং আমারও নিরাপদ, আর আমি চাই না যে আমার কারণে মুসলমানে রক্তপাত। ও নিরুপাইয়া আল্লাহর হাবিবর আওলাদ, আল্লাহর হাবিবর বেটা তাই মায়ের ফেতনাতনে বাঁচার লাগি, মুসলমানরে বাঁচাইবার লাগি তান বিবি বাচ্চা অলিওয়ারি সকল লইয়া তাই মদিনা মুনব্বরাতনে মক্কার উদ্দেশ্যে মক্কা শরীফ যাইবার আগ মুহূর্তে সব কিছু রেডি করিয়া বিবি বাচ্চারে লইয়া রওনা দিলাইবাম। নবীজির রওজা শরীফের কিনারাত যাই, আল্লাহর হাবিবর দরবারে রিসালতর সামনে খাড়া হইন, চকুর ফানি ফালাইয়া সালাম বেজইন, ইয়া রাসূলুল্লাহ আপনার বাচ্চা আজ মদিনার জমিন ছাড়িয়ে যাইয়া, ইয়া রাসূলুল্লাহ এই মদিনার পবিত্র মাটি ছাড়িয়া আজকে আমি যাই আর কি গো নবীজি, আমার বড় মনটা কান্দে, এই মদিনা ছাড়িয়া আমি কোনো সময় যাইতাম চাই না। ইয়া রাসূলুল্লাহ
আমি জানি এই ইয়াজিদ বড় নিষ্ঠুর মানুষ, মদিনা শরীফ আক্রমণ করিয়া মদিনার পবিত্র মাটির অপবিত্র করতে চাইব। নবী গো, আপনার বাচ্চা লইয়া আমি বাড়ি গেলাম। আল্লাহর হাবিবর আওলাদ চকুর পানি ফেলাই ফেলাইয়া রোজায় আকদ্দসর কিনারা তনে মদিনা শরীফের পবিত্র মাটি ছাড়িয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। রাস্তার মাঝে গিয়ে হঠাৎ করি হজরতে মোহাম্মদ হনুফিয়া তানে বাইর লোকে দেখা হয়। মোহাম্মদ হনুফিয়া কইন, ভাই ই গরুর মানুষ সকল লইয়া বিবি বাচ্চা লইয়া কই রওনা দিলেন? ভাই আপনি জানেন না এজিদর যে ফরমান জারি হয়েছে, এজিদর এই খবরটা গিয়া যখন পৌঁছিব তখন নিশ্চয় মদিনাত ফেতনা হইব। আমি ইচ্ছা করিয়া মদিনা শরীফ জারিয়া যাই আর কি। খুব বেশি খান্দইন দুজনে, খান্দইন আর কইন রে ভাই হাসাও মদিনা ছাড়িয়া যাইরাই খেনে ও কারণে যাইরাম যে আমার কারণে মদিনার পবিত্র মাটিটা খেনে কলঙ্কিত হইব। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন। তো হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে বিদায় নিছেন কি, আর আমি চাই না যে আমার কারণে ইয়াজিদে মদিনাত আক্রমণ করিয়া এই জমিনটারে কলঙ্কিত করুক। সুতরাং আমি যাই আর কি। হযরত হনুফিয়া কইন, ভাই যাইরা গিয়ে অসুবিধা নাই, তোমার ফিরাইতাম না, তবে একটা অনুরোধ করব, জীবনে তুমি যে সাখানো যাও যাইও, দয়া করি কোনোদিন ইরাকর কুফা নগরীত কোনোদিন তুমি যাইও না। কারণ কুফার মানুষগুলো বড় মুনাফিক টাইপের মানুষ, বড় গাদ্দার টাইপের মানুষ। এই মানুষগুলো আমরার বাবা হজরতে আলীরে বড় মায়া দেখায়, কিন্তু তারাও আমরার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা মায়ার খবর দিয়া কুফাত নিয়া তারা নমাজের হালতে মসজিদের ভিতরে তারা হত্যা করছে। সুতরাং তোমার একটা জিনিস হইয়া দিলাম, মক্কাত যাও যাইরে বাল্লা কথা, দুনিয়ার যে চাহানো যাইও, কিন্তু কোনোদিন কুফার মুসলমানের কথা উনিয়া কুফাত যাইও না। কুফাত গেলে এই গাদ্দার হলে তোমার আমার ক্ষতি হয়। ও কথা কইয়া বিদায় লইলাই যাইন কি মক্কা শরীফ। মক্কা শরীফ যাওয়ার বাদে মক্কার গভর্নরে ফাইন পাইয়া খুব খুশি হই না। সারা ঘটনা উনিয়া কইসাব মক্কা তো ইলা ঘোষণা আইছে, আপনি আইছেন ভালো হয়েছে, আপনি যতদিন দুনিয়ায় থাকবা অতদিন মক্কা থাকক, আপনারে আমি খানি থাকার ব্যবস্থা করিয়া দিম, শান্তিতে ইজ্জতে আপনি থাকক। মোটামুটি একটা নিরাপদ স্থান। হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলা যে অন্তত পক্ষে আমার কারণে এই জমিন আর কোনো মুসলমানের ক্ষতি হোক না। জানি না আমার কথা নাই, ধারাবাহিক সামান্য হইলেও বুঝাইতে পারলাম নি চাবল খারবালা কইতো না হইলে আমি হু অন্তনে ধরছি আর একেবারে নাম মাত্র টাচ করি যে আমি এই পর্যন্ত আগে। মক্কাত যে সময় তাই না আছেন, আপনারা জানেন যে মক্কাত কাবা ঘর আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরে 12 মাস দুনিয়ার চতুর্দিক তনে মানুষ আয়। আল্লাহ আসতে মাতুকা ঠিক না নি? হজর সময় তো হজ আইন, আর হজ ছাড়াও উমরা আইন। ও মক্কাত যে সময় 12 মাসে মানুষ সকল আইরা, এর মাঝে কুফার মানুষ সকল আইসন। কুফার মানুষ সকলে আইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর পাইয়া দেখা করার যাইন, যাও খান্দাত ইজ্জতর সহিত বইন আর কইন আপনার কুফার মানুষ, আপনার বাবা আলী আমরা খুব মায়ার মানুষ। ওটা কইয়া তাইন এক পর্যায়ে তাইন হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কুফার লাগি দাওয়াত দেন যে আপনি দয়া করি মক্কাত না থাকিয়া কুফা বুঝছেন নি? আমরা সিলেট একটা শহরের নাম, হবিগঞ্জ আর একটা শহরের নাম, ইরাকর একটা শহরের নাম হইল কুফা নগরী। দয়া করি খোকা কিদা কুফা নগরী। এই কুফার মানুষ এক পর্যায়ে যখন কইন যে আপনি ও ভাইয়ের কথা মনে হয়, মোহাম্মদ হনুফিয়ার কথা মনে হয় যে ভাই দুনিয়ার দেশা কেন যাইও, কুফা এলাকাত যাইও না। ও কই না রে ভাই, আমি কুফাত যাইতাম না। যে মানুষগুলো আয় দেখা করিয়া যায় গিয়া আরো কিছু মানুষের খবর কয়, হেরা ইয়াকে অনুরোধ করে। এইভাবে কুফার মানুষ আইয়া এমনভাবে অনুরোধ আর এমনভাবে চিঠি অকল আওয়া শুরু হয়েছে, কুফার গণ্যমান্য মানুষে চিঠি লেখা শুরু করে, ও আলিবনে ও ইমাম হুসাইন, ও হুসাইন আপনি আউকা কুফাত, ইয়াজিদরে আমরা মানি না, আমরা আপনারই চাই, দয়া করি আপনি আউকা, আপনার অপেক্ষাত আমরা আছি, লাখ লাখ মানুষ আপনার মহব্বতে ই জমিনও আছে। ওটা কইয়া চিঠি লেখে। হজরতে ইমাম হুসাইন কুফাত যাইতে চাইন না। আখের এইভাবে চিঠি আইতে কেউ কইছেন 150 খান, কেউ কইছেন 400 খান, কেউ কইছেন 1200 খান চিঠি।
কুফাতনে আইছে শেষমেশ একটা চিঠি আয় লগে অনেক সম্মানী মানুষ সকল আইয়া কইন ও হুসাইন আপনি আউকা কুফাত আমরা এত চিঠি আপনারে দিছি আর এলাকার সম্মানী মানুষ সকল লইয়া আইছি আপনারে লইয়া যাইতাম যদি আপনি কুফাত না আইন তাইলে জানিয়া রাখুন জানো কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমরা কুফাবাসীরে প্রশ্ন করেন যে তোমরা এজিদ রেখেনে ইসলামের প্রেসিডেন্ট মানলায় তখন আমরা জবাব দিব আল্লাহ তোমার হাবিবার আওলাদ ইমাম হুসাইন রে আমরা হাজারো বার অনুরোধ করছি শত শত চিঠি দিছি এর বাদেও তাই না আইসেন না আমরা নিরুপায় হইয়া জান বাঁচাইবার লাগি আমরা এজিদ রে প্রেসিডেন্ট মানছি ও ইমাম হুসাইন আল কিয়ামতের ময়দানো খাল কিয়ামতের ময়দানো যদি আল্লাহ আমরা এই প্রশ্ন করেন তাইলে আমরা এই জবাব দিব তখন আপনি আপনার দরবারে এলাহিত কিলা বাস্তা আল্লাহর কাছে কিলা বাস্তা ও সিদ্ধান্ত আপনি ঠিক করিয়া রাখুন জানো কুফাত যাইবানি না যাইতা না খোকা আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে না নি বিনা ফাঁকায় মান দিছে অতই না হলে বাসাব বিনা রসিয়া বান দেওয়া আপনার লগে যেদিন আমি ডেট দিছি আমার ভাই মৌলানা মঈনুদ্দিন ভাই যেদিন তারিখ লইছেন এদিন তো আমি বিনা ফাঁকায় বান খাইছি মাতই না হলে বাসাব ইচ্ছা থাকলেও আজকে আমি আর কোনোবা যাইতাম পারতাম না ওলা নাই কথা কুফার মানুষে এমন ভাবে আল্লাহর হাবিবর আওলাদরে বিবেকর জালো আবদ্ধ করল এখন চিন্তাত পড়ে গেছেন মক্কার গভর্নরে জমাইয়া মানুষরে জমাইয়া পরামর্শ করেন ভাইয়েন কিতা করতাম বাঁচতাম কিলা একদিকে কুফার না যাইতে আমার মন চায় না এরা মুনাফিক অন্যদিকে তারা আমারে যে বাটে কিয়ামতের ময়দানও দায়ী বানার এখন আমি বাঁচতাম কিলা সবে জবাব দিলা সাব আপনি যেখান বাল্লা মনে করেন ওখান সিদ্ধান্ত দক্ষ আপনার লগে আমরা আছি সুবহানাল্লাহ তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত দিছিলা যে ও কুফার মুসলমান হল আমি তোমরা লগে কুফাত যাইতাম না তবে আমার পক্ষতনে আমার চাচার গো ভাই আমার এক প্রতিনিধি আমার এক জনরে তোমরা লগে দিমু এই যাইবা তোমরা লগে কুফাত কুফাত গিয়া তাইন কুফার অবস্থা দেখিয়া কুফার এলাকার মানুষের অবস্থা দেখিয়া তাইন খবর আমার কাছে পাঠাইবা তাইন আমার কাছে চিঠি লেখিয়া হোক আর মানুষ পাঠাইয়া হোক খবর দিবা তান গেস্তনে যদি আমি সবুজ সংকেত পাই যদি আমি বালা খবর পাই তাইলে আমি ওয়াদা দিলাম আমার বাইর খবর পাইয়া আমি তোমরার এলাকাত আইম তারা কইল বড় বালা কথা কইছেন আপনি খারে দিবা দক্কা নবীজির আওলাদে জিকে খারে দি খে যাইবা কাই কৌ নাই এইভাবে করতে করতে শেষ পর্যন্ত নির্বাচিত করলা হজরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চাচার গো ভাই হজরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলারে কইলা যাক্কা আপনি যাক্কা হজরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা রাজি হইলা তান দুইটা বাচ্চা আসলা তান বিবি মারা গেছলা দুইটা এতিম বাচ্চা আসলা ও দুই বাচ্চা কেউ 9 বছর কেউ 11 বছর ছোট্ট দুইটা বাচ্চা দুই বাচ্চা উনিয়া কইলা আব্বা আপনি আমরা ফালাইয়া যাই রাখি আর কোনোদিন আইবা কি আইতা না দয়া করি আপনি আমরা লগে নকা ইবাদি মাত অনেক লম্বই যাব আরেক ঘটনা বাতারি হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা তান দুই বাচ্চা লইয়া মক্কা শরীফ তো নেতাইন রওনা ইলাইলা কুফা হঠাৎ করে তান মন আইল রে আর কোনোদিন ফিরিয়া মক্কা মদিনা আইমু কি আইতাম না এক কাম করি যাইগি মদিনা শরীফ গিয়া নবীজির দরবারে সালাম খান দিয়া শেষ জিয়ারত করি আর হবা এতনে কুফাত যাই ও গেলা যে সময় কুফা নগরীত গিয়া পৌঁছিলা আমি মনে বেশি লম্বা করি আর মনে এ সময় গিয়া কুফা নগরীত পৌঁছিলা কুফা এলাকার মানুষে এত সম্মান দিছে তাইন তান চিঠির মাঝে বর্ণনা দেন ভাই ইমাম হুসাইন কুফার মানুষ প্রকৃতপক্ষে বড় বালা কুফার মানুষ আমরার প্রেমিক কুফার মানুষ তোমার লাগি জান দিব কুফার মানুষ এত বালা ও হুসাইন আমি যে উঠে চড়িয়া আইছি আমারে সইতে পারেন না আমি যে উঠে চড়িয়া আইছি উঠোর ভাওয়া ইয়া দইয়া চুমা খার আমারে খার গরো নিত খার বাড়িত নিত দেওয়ানা হয়ে গেছে অতএব তুমি দেরি করিও না আজ মাত্র কয়েকদিনের মাথাত আমার এত প্রায় 40,000 কুফার মুসলমান তুমি ইমাম হুসাইনের পক্ষে তারা বয়ত গ্রহণ করি লাইছে দেরি না করিয়া তুমি আমার চিঠি পাওয়া মাত্র তাড়াতাড়ি তুমি কুফার উদ্দেশ্যে রওনা দিও খবর বালা না খারাপ মাত্তা নাই বালা না খারাপ বালা খুব বালা না কিদা ইবাদি
কুফা এলাকাত যে এলাকাত বিএনপি আছে নি এলাকাত আওয়ামী লীগ নাইনি মাত্রা নাই তো যেন আওয়ামী লীগ আছে নি না বিএনপি নাইনি বা মোটামুটি কম অকার বেশকে আছেন তো কুফা এলাকাত 100 জন যদি হইয়া থাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষের মানুষ 2-4 জন এজিদের পক্ষ নাইনি মাত্রা না এজিদের পক্ষ নাইনি আছে এজিদের পক্ষের এরা চিন্তা করল রে ইমাম হুসাইন আবু আইসইন না তার প্রতিনিধি বাটাইয়া যদি ই অবস্থা তে ইমাম হুসাইন আল্লাহ কোন অবস্থা শুরু হইল মনে করে কথা বুঝাইতে পারছি প্রতিনিধি ভাইয়া যদি আজকে কুফার মানুষ ইলা দেওয়ানো হয়েছে তে ইমাম হুসাইন রে ভাইয়া আল্লে তো ই কুফার লাখ লাখ মানুষ একলগে গিয়া এজিদর সিংহাসন রে ধ্বংস করি লাইব ও তারা চিঠি লেখে এক খবর ফাটাইল দামেস্কত রাজধানীত এজিদর গেছে ও এজিদ তুমি যে নাক তেল দিয়া নি ঠান্ডা ঘুমাইরায় কুফার খবর রাখছো নি কুফার তোমার বিরুদ্ধে এক গুরো মানুষ খাড় হয়েছে ইমাম হুসাইনের পক্ষে সুতরাং তুমি কুফার ব্যবস্থা নেও যদি কিছুদিন ভিতরে কুফার মানুষটা তোমার পক্ষে না নেও আর এর ভিতরে যদি ইমাম হুসাইন কুফা তাইও তাইলে জানিয়া রাখিও তুমি এজিদ সিংহাসনে টিকিয়া থাকতে পারতায় না তোমার লাগি তাড়াতাড়ি একটা ব্যবস্থা নেওয়া উচিত হইব এই সিটি যেমনে এজিদে ভাইছে পাওয়ার লগে লগে তো মাথা নষ্ট হয়েছে মন্ত্রী পরিষদরে জমাইছে গভর্নর হলরে জমাইছে সবরে জমাইয়া চিঠি বলিয়া উনানির লগে লগে এজিদে প্রস্তাব দিছেন কিতা করা উচিত একজনে কইছেন যে সাহেব আপনি সিদ্ধান্ত দেখা বলে আমি এমন একজন মানুষ চাই যে মানুষটা দমক হোক চালাকি করিয়া হোক যেভাবেই হোক কুফার মানুষটা গিয়া এমনভাবে কাবু করব যে কাবু করার সাথে সাথে ইমাম হুসাইনের পক্ষে যারা আছিল এরা সাথে সাথে আমি এজিদর পক্ষ বলব এই প্রস্তাবটা যখন দিছে দেওয়ার লগে লগে একজনে প্রস্তাব দিছে এই ঘটনা যদি ঘটাইতা চাইন এমন কাম যদি কেউরে দি করাইতা চাইন একজন সাহসী একজন বীর পুরুষ হইতে হইব একজন বিচক্ষণ আকলমন মানুষ হইতে হইব এমন মানুষ তো এজিদর পক্ষে আছেন একজনই এই নইলা বর্তমান জোর কিতা এরিয়াটার নাম আমার মনে পড়েন না ওই এরিয়ার বর্তমান গভর্নর তার নাম হইল উবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার নাম কিতা উবায়দুল্লাহ ইবনে জিয়াদ জুড়ে হোক তার নাম কিতা উবায়দুল্লাহ ইবনে জিয়াদ এই উবায়দুল্লাহ ইবনে জিয়াদরে যদি আপনি কুফাত পাঠাইতে পারেন তাইলে আপনার দ্বারা সম্ভব এই খবরখান যেমনে খোয়া হয়েছে তখন এজিদে নোটিশ লেখিয়া সুন্দর করিয়া উবায়দুল্লাহ ইবনে জিয়াদ হো গভর্নরের কাছে পাঠাইয়া কইছে উবায়দুল্লাহ ইবনে জিয়াদ তুমি বর্তমানে আছো অমুক জায়গার সিংহাসনের গভর্নর তোমারে আমি বিশেষ পাওয়ার দিলাম তুমি আমার নোটিশ লইয়া যাইবা কুফার গভর্নর রে গিয়া তুমি আমার নোটিশ দেখাইয়া তানরে গভর্নর তনে বার করিয়া তুমি এই জায়গার গভর্নর হইবা আমার মাত জানি না বুঝ রাখি মন্ত্রী চিনেন তো মন্ত্রী জোরে মাতকে মন্ত্রী চিনেন তো যদি একজন মানুষ তখন অমুক মন্ত্রী আর এই এলাকার যদি কোনো কারণে যদি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যদি বিশেষ ক্ষমতায় যদি একজনরে ফাটাইয়া কইন গিয়া অমুকরে কইও হেনরে মন্ত্রিত্ব নে আমি হরাইয়া দিছি আইস্তনে অমুক এলাকাত তোমারে আমি মন্ত্রী বানাই আইছি প্রধানমন্ত্রীর কথা উল্টাইবার ক্ষমতা কেউ আসেনি মাতকা আসেনি ঠিক তেমনি ভাবে উবায়দুল্লাহ ইবনে জিয়াদ হইল সেই এলাকার মন্ত্রী ও তার কাছে খবর পাঠাইছে নোটিশ পাঠাইছে তোমারে আমি এই এলাকার মন্ত্রীও রাখছি আর কুফার মন্ত্রীর দায়িত্ব আইস্তনে আমি বিশেষ পাওয়ারে আমি এজিদে তোমারে দিলাম তুমি কুফাত গিয়া ইমাম হুসাইনের পক্ষে যেটা মানুষ আইছে এরারে যেভাবে পারো মাথা খাটাইয়া হোক আর তরওয়াল দেখাইয়া হোক যেভাবে পারো তুমি এজিদের পক্ষে আনতে হইবে হুসাইনের পক্ষ তনে ছাড়াইতে মনে হয় আশা করি কিছুটা বুঝছেন এই খবর যখন ভাই যা হোক জানেন একটা মানুষ এক এলাকার মন্ত্রী আজকে যদি হঠাৎ করে বিশেষ করে আরেক এলাকার মন্ত্রীর দায়িত্ব পাইলে বেটা খুশি হইব না বেজার হইব ওইবারে যা আছে জাড়ি লইতাম মাতই না অতদিন আসলাম ওতা মন্ত্রী আইস্ত হয়ে গেছে ওতা মন্ত্রী ভবিষ্যতে ওই দিন আরও কিতা মন্ত্রীতে দেখাইলেই ক্ষমতা না কিতা গেছে উবায়দুল্লাহ ইবনে জিয়াদ গিয়া মহিলাগুলোর বুরকা পিন দিয়া কেউ কইছে নুটোর উপরে কাপড় দিয়া মুখ লুকাইয়া গিয়া হামাইছে হো মন্ত্রীর ও গভর্নর
হামাইয়া গিয়া কইছে যে আমি খেছি ননি বলে জি না, বলে আমি হইলাম উবায়দুল্লাহ ইবনে জিয়াদ অমুক এলাকার মন্ত্রী, সুতরাং আমারে নোটিশ দিছ নিয়ে জি দে তোমারে এই মুহূর্তে গেট আউট করিয়া আমি সিংহাসন হইতে শেষ এই মুহূর্তর মাঝে এই নাও। ও কইছে যে ওই এলাকার গণ্যমান্য মানুষদের এনার নাম তালিকা দো, নাম তালিকা করিয়া চতুর্দিকে খবর পাঠাইছে গিয়া কইও গভর্নর হাউসে সব আইবার লাগি প্রধানমন্ত্রী বা গভর্নরে তানতানরে ডাকছেন বিশেষ মেহমানদারি করার লাগে। কেউ তো জানে না, কারণ লুকাইয়া ইয়া হামাইছে বেটা। হামানির বাদে এলাকার মুরব্বী সকল যখন আইছেন এর ভিতরে ভিতরে খবর হয়ে গেছে যে নিশ্চয়ই না কোনো দুর্ঘটনা হয়েছে, যে কারণে ইতাও উবায়দুল্লাহ ইবনে জিয়াদে যখন পরিচয় দিছে এলাকার মানুষরে যে আপনারা আমারে চিনেননি, বলে না আপনারা জীবনে দেখছেন, বলে নাম উঞ্চননি উবায়দুল্লাহ ইবনে জিয়াদ। আচ্ছা আমরা বহুত মানুষ সিলেটি মানুষে এরশাদ শিকদারের জিন্দেগি তো আমরা কেউ দেখছি না, কিন্তু তার নাম উঞ্চন না, আমাকে মাথই না দেখি কত বেটা ইনতে নাম উঞ্চন জমশের ডাকাই তোরে কতদিন দেখছেন নি তার, আমি একদিন দেখছি খালি। ইলা বহুত মানুষ আছে নাম উঞ্চে না কিন্তু মানুষে না দেখছে না, কিন্তু নাম উনিয়াও মানুষের ডরায় মাথই না। উবায়দুল্লাহ ইবনে জিয়াদর নাম উনিয়াও কুফার মুসলমান মুরব্বী অগলর মোটামুটি অবস্থা খারাপ হয়ে গেছে। মাই গো হৌ বেটা নি তুমি, বলে তোমরা আনছি নো মেহমানদারি করতাম তরোয়াল দেখ রায়নি বলে হয়, বলে তরোয়াল দিয়ার বার কি যাত মেহমানদারি, বলে তোমরার এলাকার মানুষকে গুনতে হুসাইনের পক্ষ লইছেন, যদি এই মুহূর্তে তোমরা ওতারে ডাকিয়া হুসাইনের বিপক্ষে এজিদর পক্ষে না আনো তাইলে সব তীর খোল্লা উড়াই। বলে সাহেব আমরা মারিয়া কিতা করবা, হকা কিতা করতাম, বলে চতুর্দিকে খবর দিয়া ওতারে হাজির করিয়া নিয়া এজিদর পক্ষ করতে। ইয়া আল্লাহ, মুহূর্তর মাঝে খবর হয়ে গেছে এলাকাত। উবায়দুল্লাহ ইবনে জিয়াদে এই ঘোষণা করছে হজরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা লোক দরিয়া 1000 2000 নাই প্রায় 40,000 মুসলমান গভর্নর হাউসর বা মন্ত্রীর বিল্ডিংয়ের সামনে আইয়া হাজির হইয়া যখন তারা আন্দোলন শুরু করছে, ওই সময় মুরব্বী অগলরে কইছে তোমরা যাও বাসি বাসি গিয়া তোমরার মানুষদের এরে বুঝাই বুঝাই গিয়া তোমরা এরারে হরাইয়া দেও, নাইলে তোমরার অবস্থা খারাপ। কতটা চালাকি করছে জানি না, আমার কথা বুঝাইতে পারছি না, কতটা চালাকি করছে। মন্ত্রী পরিষদ নিজের বাবা, নিজের চাচা, নিজের দাদা, এই মন্ত্রী যখন মন্ত্রীর এই বিল্ডিংয়ের ভিতরে নিয়ে হারাইছে, এমতো অবস্থায় বাবা ইয়া ডাক দিয়া কইরা ও ভূত ও ভাই আয় ওন আপনার বাপে ডাকরা আপনি যাইবা না নি, খান্দার যখন গেছে উঠিয়া কইছে ও ভূত তুমি এজিদর লোক ধরো, হুসাইনের লোক ছাড়ো, মুসলিমর লোক ছাড়ো, ইমাম মুসলিমর লোক ছাড়ো, এজিদর পক্ষে আও, নাইলে রে ভূত পয়লাও আমার কল্লা উড়াইব বাদে তোমার তান্ডে শেষ করি। এখন বাপর কথা উনিয়ার হুয়া তাকবানি নখানা মাতই না দেখি তাকবানি বেচা কখন কইন যে দেখার মাঝেও কয়েক মিনিটের ভিতরে 40,000 এজিদর গাদ্দার মুসলমান লড়ছে, 39,500 মুসলমান ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নুরে ফাল্লাইয়া সব গেছে। নাউজুবিল্লাহ। রইছেন কয়শো? মাত্র 500। এখানে আমার ব্যক্তিগত মত না, ইমাম আল্লামা শফিউল কালবী তান কিতাবও যেখানে লেখছেন অনামি করিয়া মাত্র 500 মুসল্লিম, 500 জন মুসলমান লইয়া কিছু সময় করে ভিতরে মাগরিবর আজান হয়ে গেছে। মাগরিবর আজান উনিয়া কইলারে ভাই নমাজ পড়বাইনি। 500 জন মুসলমানের জবাব দিল জি হুজুর নামাজ পড়মু। গভর্নর হাউসের একটু নিকটে একটা মসজিদের ভিতরে গিয়া মাইলা সবে অনুরোধ করলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নবীর আওলাদ, ওগো নবীজির আওলাদ, আপনি যাক্কা ইমামতি করুকা। সম্মান দেখাইয়া তান্ডে ইমামতি দিল। মুহূর্তের মাঝে গিয়া ইমামতি খাড় হইলা, নমাজও রইলা। সালাম ফিরাইয়া দেখুন 500 মুসলমান তনে 499 জন মুসলমান নমাজর হালত ফালাইয়া গেছে। মাত্র একজন মুসলমান ইমাম মুসলিমর পিছনে খাড়া। মুনাফিক খারে কয়ে রে ভাই একবার তা চিন্তা করো। মুসলমান ডাক দিয়া কইলা রে ভাই তুমি খে
40,000 মুসলমান তলে 39,999 জন গেল গি। তুমি একজন করি খেনে রইলে আর তুমি রোয়াইও বাকি থইব। আল্লাহর বন্দা খেনে তুমি যাও না, আল্লাহর বন্দায় ডাক দিয়া কয় ও নবীর আওলাদ, আমি আল্লাহর জাত সাক্ষী রাখি আল্লাহর নামে কসম খাইয়া কইয়ার 39,999 জন যাইতে কি পারছে গেছে কি। আমি যেই দিন তলে নবীর আওলাদ লোক ধরছি, আমি আল্লাহর জাত সাক্ষী রাখিয়া কইয়ার আমার জীবন দিমু তবু আপনারে আমি ফালাইয়া যাইতাম না। কইলা রে ভাই তুমি একজন রইয়া তো আমার কোনো ফায়দা করতে পারতাই নাই, কারণ এই জমিন আমার তকদির যেখানে আল্লাহ লেখিয়া রাখি দিছ নখানো ঘটব। সত্যি যদি নবীর আওলাদরে মহব্বত করিয়া থাকো, নবীর বেটারে যদি মহব্বত করিয়া থাকো, তাইলে তোমারে আমি অনুরোধ করমু, নিশ্চয় এই মুহূর্তে উবায়দুল্লাহ ইবনে জিয়াদে পুরস্কার ঘোষণা করি লাইব। এই মুহূর্তে উবায়দুল্লাহ ইবনে জিয়াদে মন্ত্রী পরিষদ বইয়া গভর্নর হাউসতনে পুরস্কার ঘোষণা করব। মুসলিম ইবনে আকিল রে যেন পাইবাই হত্যা করবাই অথবা দরিয়া তার খান্দাত লইয়া যাইবাই, যে লইয়া যাইবাই পুরস্কার পাইবাই। বাইরে আমার কুজাত মানুষ বার হয়ে যাইব। আমি তোমার কাছে একটা অনুরোধ করমু, আমার জীবনে আর কোনো চাওয়া নাই। আমার যে 2টা বাচ্চা দেখরায় নাবালিক 2টা শিশু, এই বাচ্চা নবীর আওলাদ, নবীর বেটাই, নবীর বংশর মানুষ। যদি কোনো দিন সুযোগ হয় আমার 2টা বাচ্চারে তুমি মক্কা মদিনার রাস্তা দৌড়াইয়া দিও। যদি কোনোদিন সুযোগ হয় আমার বাচ্চার গুঞ্জরে মক্কা মদিনার রাস্তা দৌড়াইয়া দিও। যদি ইমান ভিতরে থাকে আমার বাচ্চার গুঞ্জর লাগি নবীজির খাতিরে এই মায়া খান দেখাইও। আমি তোমার তোরা কি আমার বাচ্চাই ধরে আমি আল্লাহর হাওলা করি আমার জীবন লইয়া আমি বারোই গেলাম। হায় হায়, আসরের সময় পর্যন্ত 40,000 মুসলমান মাগরিবর নামাজ পড়িয়া একটা মুসলমান তার লগে নাই রে ভাই। অন্ধকার লামিয়াই যে অলিতে গলিতে হাঁটা আরম্ভ করছে। পরিচিত মানুষ সকলের দরজাত যাই, যে মানুষগুলা খাবাইবার লাগি মরণপণ চেষ্টা করছে, জান দিয়া চেষ্টা করছে, এমন মানুষের দরজাত গিয়া ডাকইন, ও মুখ দরজা খান খুলো। ভিতর তনে আওয়াজ আয়, খে আইয়া ডাকো, আমি নবীর আওলাদ মুসলিম ইবনে আকিল ইমাম হুসাইনের প্রতিনিধি। ভিতর তনে আওয়াজ আয়, গরর ভিতরে তনে জবাব আয়, মুসলিম ইবনে আকিল খে চিনি না। ই দরজা তার খুলুঠাই নাই, তাড়াতাড়ি দরজা ছাড়িয়া যাও, নতুবা তোমার কারণে আমার বিবি বাচ্চারে আইয়া উবায়দুল্লাহ ইবনে জিয়াদর শূন্য হলে হত্যা করি লাইবা। হায় হায়, কত তাড়াতাড়ি যেন এই জমিনটার রং বদলিল। শেষ পর্যন্ত খুব গভীর রাইত হয়ে গেছে। হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে হাঁটতে আর পেরেশানি করতে করতে প্রাণটা যেন শুকাই গেছে। গভীর রাত্রিতে কুফার অলিতে গলিতে আটই, কোনো মানুষ পাইলাম। আল্লাহর বান্দা দরজায় দরজায় গিয়া নক করেন, কোনো মানুষ পাইন না। হঠাৎ করিয়া চাইয়া দেখেন একজন মহিলা, বৃদ্ধা মহিলা আগুন জ্বালাইয়া চেরাগ জ্বালাইয়া খার জানি অপেক্ষা করে দরজা খুলিয়া অগ্রসর হইয়া গিয়া মাগো সালাম দেই না, ডাক দিয়া কইন মাগো। আল্লাহর বান্দিয়ে সালামর জবাব দিয়া জিকেন, বাবা তুমি খে, তোমার বাড়ি হই। আল্লাহর নবীর আওলাদে পরিচয় দিয়া কইন, মাগো আমি মুসলিম ইবনে আকিল। আশ্চর্যান্বিত হইয়া আল্লাহর বান্দি চাইলার কইন, খে তুমি মুসলিম ইবনে আকিল? কোন মুসলিম ইবনে আকিল? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর চাচার গরর ভাই। ও মুসলিম ইবনে আকিল, তোমার তো ই অবস্থা হওয়ার কথা নাই, তুমি ইলাখেনে মা গোফার বাইনি একটু পানি খাওয়াইতাই গো। সারাটা ঘটনা ভাঙ্গিয়া কইনার কইন, মা গো একটু পানি খাওয়াই বাইনি। দৌড় মারিয়া গিয়া আল্লাহর বান্দি পানি আনইন, পানি দেন, ডাক দিয়া কইন, নবীর আওলাদ তোমার এই অবস্থা খেনে। ডাক দিয়া কইন, সমস্ত ঘটনা ভাঙ্গিয়া কইন, মা গো
আজকে এই মুসলিম রে গরো জাগা দিবার মতো কোনো মানুষ কুফাত নাই। আল্লাহর বান্দে চকুর বাণী ফালাইয়া খান্দইনার কইন্ডে নবীর আওলাদ। আমি হতবাগির গড় তোমার লাগি নিরাপদ, আমার গড় তুমি নিরাপদে আশ্রয় লইবাই। আমার জীবন দিয়া হইল নবীর বেটার লাগি আমি কুরবানি করমু। ও গড়ের ভিতরে আশ্রয় লই শেষ পর্যন্ত ও গড় আর এক ঘটনা ঘটে। হজরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা হত্যা করয়, তান দয় বাচ্চারে হত্যা করয়। সিটি খান মক্কা শরীফ আইয়া পৌঁছিবার আগে আগে হজরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে। মাত মুদ্রানি বাসাবো কারবালা এমনি আইছে না রে ভাই, কারবালার বহুত পিছনে যাওয়া লাগে। হজরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা সিটিয়া তো আইয়া পৌঁছিছে। হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিটি পড়িয়া খুশি হইয়া তান পরিবারের মানুষ লইয়া আর যারা তানরে মহব্বত করেন মোট 70 বা 72 জন মানুষ লইয়া রওনা দিছেন কুফার উদ্দেশ্যে। কোন জায়গার উদ্দেশ্যে? আল্লাহ আস্তে জবাব দাও, কোন জায়গার উদ্দেশ্যে? কুফা নগরীর উদ্দেশ্যে। মূলতে জাইরানি এজিদরে ওরাইয়া সিংহাসনের বাচ্চাই করার লাগি, জাইরানি মাহির করার লাগি। দয়া করি মাথকা মুসলমান হলে তানরে দাওয়াত দিয়া নের, মুসলমান হলের দাওয়াতে যাইরা কুফার উদ্দেশ্যে বার হইছেন। বহুতে নিষেধ দিছেন, মানছেন না, কারণ ওয়াদা দিলাইছেন আমি যাইমু। ও জায়গাত আগুয়াইছেন, কত দূর আগুয়াইছেন, মানুষে খবর পাঠাইছেন, মানুষে খবর পাইছেন, মানুষের মাধ্যমে মারফতে খবর পাইছেন যে কুফার অবস্থা বালা নাই। আগুয়াইছেন, আরও কিছু দূর অগ্রসর হয়েছেন, কুফার রং বদলি গেছে। আরও কিছু দূর আগুয়াইছেন, আরও খবরিয়া গলে কইছেন যে হজরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন। এর বাদেও তাই আগুয়াইতে চাইছেন। কোনো কিতাব লেখন তাই আগুয়াইতে চাইছেন, আরবার কোনো মানুষ লেখন যে আগুয়াইতে চাইছেন না, তাই ফিরি যাইতে চাইছেন। ওই সময় হজরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা বাইয়াইনতে উঠিয়া কয়, নয় ইমাম হুসাইন, আমার ভাই ইমাম মুসলিম শহীদ হইলা আপনার কারণে গিয়া, আর আমার ভাই শহীদ হওয়ার বাদে আপনি খবর পাইয়া এখন ফিরি যাইতা, আপনি ফিরিয়া যাইন যাক আগে, আমরা মক্কা আমরা ফিরিয়া যাইতাম না। আমরা বাইর শহীদ হওয়ার প্রতিশোধ যত সময় আমরা লইছি না অত সময় আমরা ফিরতাম না। শেষ পর্যন্ত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা বাইয়ান যাইতে বাধ্য হয়ে যান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও আরবার যাইতে বাধ্য হয়ে যান। এক পর্যায়ে গিয়া তাই দেন আগুয়াইন ইরাকর সীমানার ঢুকার বাদে এক জায়গাত গিয়া দেখেন বাক্কা শূন্য অকল 1000 শূন্য। এরা রাস্তা খাড়া করি বদলিয়া আটটাই লাইন জিকাইন যে আপনারা খার আমরা রাস্তা আটটাই লাখেন। জবাব দেন আমরা এজিদর পক্ষর সৈন্য, আপনারে যেন ভাই মন্তনে আমরা আপনার লগে কিছু কথাবার্তা মাতিয়া সঠিক ফয়সালা দিয়ে আপনারে আমরা বিদায় করি বা রাখি যেখান করি। জিকাইলা কিতা? জবাব দিলা যে আপনি আমরা রে সত্যি করে কইলকা এজিদরে আপনি খলিফা প্রেসিডেন্ট মানুন কি না? ইমাম হুসাইনে কইলা কোনো সময় না, মাত বুঝরানি বাসাবো। শেষ পর্যন্ত এরা চাইরা যুদ্ধ করতা। ইমাম হুসাইনে কৌশলে একান্ত নেয়া গেলা। এর বাদে কইলা যে আপনার আর কোন ক্ষতি করছি, আমি তো ইচ্ছা করিয়া আইছি না। চিঠি বার করিয়া দেখাইলা, কইলাও দেখা কুফার মানুষে চিঠি দিছে, আমি দাওয়াত পাইয়া আইছি। সারা হওয়ার বাদেও তারা বাধ্য ইয়া করলা। আখের তারা 3 দিন রাত 3 রাত বন্দি রাখলা। খেনে বন্দি রাখলা? মনের মাঝে জৈন প্রেসিড এজিদ সৈন্যগুলোর সর্দার আসলা, জৈন এজিদ সৈন্যগুলোর নেতৃত্বে আসলা। এর নাম আছিল হজরত হুর রাদিয়াল্লাহু তাআলা। দয়া করে নামটা কইবানি, হজরত হুর, তার নাম হইল হজরত হুর রাদিয়াল্লাহু। এন রেখেনে রাদিয়াল্লাহু তাআলা কইলাম। শেষ পর্যন্ত এই হজরতে কারবালার ময়দানও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে এজিদ বাহিনীর বিপক্ষে তাই ইমাম হুসাইনের পক্ষে শাহাদত বরণ করছে। ইনো অনেক লম্বা ঘটনা ঘটছে। আশা করি মনে হয় আমার এই পয়েন্টটা আমি সামান্য হইলেও ধারণা আপনারা দিতাম পারছি। কারবালার যুদ্ধটা প্রকৃতপক্ষে কি এই ময়দানও আইয়াও শুরু হয়েছে আর শেষ হয়ে গেছে, ওলানি বিষয়টা চাব। আল্লাহ আস্তে জুড়ে মাথুকা ওলানি জি না। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যারে কেন্দ্র করিয়া তাইন শহীদ হওয়ার মধ্য দিয়া এই বিষয়টা সূত্রপাত হয়েছে। আর ইকান গোড়াই 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 কারবালা পর্যন্ত আইছে। আর কারবালা যাওয়ার বাদে যে নিষ্ঠুরতা হয়েছে, এই নিষ্ঠুরতার বর্বরতা
কিয়ামত পর্যন্ত একটা অধ্যায় রচনা করিয়া গেছে যে একটা মুসলমান হলরে যুগে যুগে এমন কিছু শিক্ষা হল দিয়া যাইব যে শিক্ষা এবং ত্যাগ তনে মুসলমান হল যুগে যুগে ফায়দামন্দ হইব। জুড়ে কইন সুবহানাল্লাহ। আর কোয়া এই জমিনের মাঝে যে তা মানুষ মারা যায়, আমরাও মারা যাইমু। আমরা বহুত মানুষ মারা গেছেন, কিন্তু সব মানুষের মরণ এক সমান নি চাব। দয়া করি মাতকা আমরা দেশ স্বাধীন করতে যারা শহীদ হয়েছেন এরাও তো মরছেন, তারার মৌত আর সাধারণ মানুষের মৌত সমান নি। দিনের লাগি যারা মরছেন এরার মৌত আর আমরা মৌত সমান নি, সমান নাই। সুতরাং কিছু মানুষ মরিয়াও চিরস্থায়ী জিন্দা, কিছু মানুষ মরিয়াও জিন্দা, কিছু মানুষ মরিয়াও স্মরণীয় ইয়া থাকেন। আর কিছু মানুষে মানুষে সাময়িক মন্থনে মনে করে এরা অন্তরের মাঝে জিন্দা। আবার আল্লাহ কিছু মানুষরে সরাসরি কুরআন শরীফ চিরস্থায়ী জিন্দার ঘোষণা দিলেছে। সুবহানাল্লাহ। এর মাঝে এক নম্বর যে গুরু এরা হইলা শহীদ হল। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালাত কিভাবে গেলা, কিলা গেলা, আল্লাহ কোনোদিন সুযোগ দিলে আমি মাতিম। এই কারবালাত যাওয়ার বাদে যখন তাই শহীদ হইলা, তান বিবি বাচ্চা লইয়া, তান আওলাদ লইয়া যখন তাই শহীদ হইলা, এই মর্যাদাটা পাইতে গিয়া তাই যেভাবে এই জমিনতনে বিদায় নিলা, এই বিদায় নেওয়াটা কি স্বাভাবিক মৌত না দুনিয়ার শ্রেষ্ঠ মৌত? মাতলা না? দুনিয়ার স্বাভাবিক মৌত না শ্রেষ্ঠ মৌত? একদিকে একজন হইলা জান্নাতি অগলর সর্দার, আর আরেক দিকে একগুলো মানুষ হইল চিরস্থায়ী অভিশপ্ত। নাউযুবিল্লাহ। চিরস্থায়ী অভিশপ্ত কেনে বলে এরা আল্লাহরে কষ্ট দিয়া, আল্লাহ নবীরে কষ্ট দিয়া লানত প্রাপ্ত হইল। নাউযুবিল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়, নবীজি আরাম পাইছেন না কষ্ট পাইছেন? আল্লাহ আস্তে ওখানটা জুড়ে হোক, নবীজির আওলাদ ইমাম হুসাইন রে ময়দানে কারবালা শহীদ করায় নবীয়ে কষ্ট পাইছেন না আরাম পাইছেন? জুড়ে হোক, কষ্ট পাইছেন না আরাম পাইছেন? তে নবীরে যে কষ্ট দিবে খুব সুখী হইব তো? মাত্তা নাই। ও অন্য কইয়া ইসলাম ইমাম জয়নুল আবদিনের কথা মনে আছে নি? যেন বাঁচিছেন দুনিয়াত কত দিন? 103 বছর। এর মাঝে তান সামনে কারবালার ঘটনা ঘটছিল, এই ঘটনার বাদে 80-82 বছর বাঁচিছেন। মাতুই না? এজিদর ইচ্ছা আছিল কারবালার ময়দান নবীর আওলাদ হলে মারিয়া কিয়ামত পর্যন্ত নবীর বংশরে দুনিয়ায় তনে উঠাই দিত। আল্লাহর ইচ্ছা হইল এজিদ তুমি যে আওলাদ হলে দুনিয়ায় তনে উঠাইয়া নবীর বংশ দুনিয়ায় তনে উঠাইল যায়, ও আওলাদে দেখিয়া মরবা যে তোমার বংশ 80 বছরের ভিতরে শেষ হইল। আমার কথা আনোর গুড়াত বুঝতে হইব। তার ইচ্ছা আছিল নবীর বংশ শেষ করিয়া জমিন তনে নবীর বংশ উঠাই দিত। আল্লাহ 80 বছরের ভিতরে এজিদর বংশরে দুনিয়ায় তনে উঠাইছে। আর এক ব্যক্তি ইমামে জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উসিলায় আল্লাহ আজ পর্যন্ত না কিয়ামত পর্যন্ত নবীর বংশরে আল্লাহ জমিনও জিন্দা রাখছে। বড় করি হোক সুবহানাল্লাহ। এর তাই লোক ধরতে হইলে বুঝিয়া লোক ধরতে, দয়া করি মাত্রকে লোক ধরতে হইলে কিতা করিয়া লোক ধরতে হইব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন মাসালু আহলে বাইতি কাসাফিনাতি নূহ, আমার আহলে বয়ত নূহ নবীর কিস্তির মতো। আমার পরিবার, আমার আহলে বয়ত, আমার হাসান হুসাইন, আমার আলী ফাতেমা নূহ নবীর কিস্তি নৌকার মতো। নূহ নবীর নৌকার মাঝে যারা উঠেছিল এরা গজব তনে ফানি তনে বাঁচিছিল। ও আমার উম্মত হল, আমার আহলে বয়তর লোক যারা ধরব এরা দুজখর আগুন তনে বাঁচি যাইব। এর দা লোক ধরার দরকার আছে নি না নাই? হাত তুলিয়া দেখা কা দরকার আছে নি না নাই? আহলে বয়তর লগে আমরা আছি নি না নাই? আমরা আল্লাহ তৌফিক দিতা এরার মহব্বতে আমরা এরার লগে থাকতাম, এরার সম্মান আমরা জানতাম, গাইতাম, লগে থাকতাম। কারণ ইয়াজিদ রে কিয়ামতের ময়দানও আল্লাহ যদি কোনো কারণে জান্নাত দিতাও যায়, হাসা করে কক্কা যায়, ইয়াজিদ যদি জান্নাত যাইতো এই জান্নাতর সর্দার খে আমার মাথার মনে হয় বুঝছেন না। ইয়াজিদ যদি জান্নাত যাইতেও হয় হাসা করে কক্কা জান্নাতর সর্দার খে। আব্দুল আদর বানাইলা হাদিস নিটা আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিন। তে জান্নাতর দরজাত যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খাড়া থাকবা ওই সময় ইয়াজিদ রে দেখিয়া তো মনে করে ফুলর তুড়া দিয়া রিসিভ করবা। পাতই না বিবেক কাটাইন জানে একটু যে গুনতে ইয়াজিদের লোক ধরে তারে জিকাইন জানুলে সেগুন লোক ধর সত বুঝিয়া লোক ধর
মাতই না আমি তো আল্লাহ কই কোনো সময় যে আল্লাহ এজিদরা যদি তুমি ব্যস্ত হইলা ই ব্যস্তর আমার দরকার নাই হে তার টান্ডই দেখে লাগবে এজিদের ব্যস্ত আমি দাইয়ার না রে ভাই আল্লাহ মাফ করো এমন নাফরমানির লোক যে কিন্তু ধরব আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী যার লগে যে সম্পর্ক রাখবো তার লগে তার কিয়ামত হইব আল্লাহ আমরা কবুল করতে আল্লাহ যেন আহলে বাইতুর লগে দুনিয়া আখিরাতে মোহব্বত রাখার তৌফিক দেন খোকা আমিন জুড়ে খোকা আমিন শুরু করছিলাম যে কথা দি মনে আছে কিনা জানি না 2টা পয়েন্টের উপরে মাত শুরু করছিলাম কইছিলাম 2 কারণে এরারে আল্লাহ এত সম্মানী করছেন এক কারণ আমি ভয়লা কইছি আর দ্বিতীয় কারণ হইল দুনিয়ার মাঝে কোনো পরিবারে আল্লাহ পবিত্র করবার ওয়াদা করছেন না একমাত্র নবীর পরিবারে আল্লাহ পবিত্রতার ওয়াদা করছেন জুড়ে কইন সুবহানাল্লাহ ইন্নামা ইউরিদুল্লাহ লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইতাহহিরাকুম তাতহীরা আল্লাহ কইলে নবীর পরিবার আল্লাহ ইচ্ছা কররা সুবহানাল্লাহ খোকা ও নবীর পরিবার আল্লাহ ইচ্ছা কররা তোমার তান্ডে পবিত্রতনে পবিত্র করতে বড় করি খোকা সুবহানাল্লাহ এর দায়েরা লোক ধরার দরকার আছে নি না না আল্লাহ তুমি আমরা কবুল করিও খোকা আমিন সংক্ষেপে কিছু মাতিলাম কারবালা ট্রাজেডি সম্পর্কে কোনোদিন সুযোগ হইলে আল্লাহ তৌফিক দিলে মাতিম আমরার এই ঘাম জরানি আমরার এই কষ্ট আমরার এই মেহনত রে আল্লাহ যেন নবী কামলিওয়াল্লাহর উসিলা কবুল করেন হোকা আমিন।